অসুখ হয়েছে, বিছানার মধ্যে পড়ে আছে। হযরত আলী গিয়ে বলতেছে, জোহরা এই যে তোমার মুখে রুচি নাই, তুমি একটা কথা বলো তো, কোন বস্তুটা খাইলে তোমার একটু প্রাণের মধ্যে শান্তি লাগে? আস্তে এই আপনারা একটু কথাবার্তা কম বলেন। আর এমন সময় চা নিয়ে মাঝখানে আইছে, যাকে আমার মতো আমি কয়া যাই, কেউ বুঝলে বুঝলো, না বুঝলে না বুঝবো। মা ফাতেমা বলছে, স্বামী আপনারে জানা যায়, একটা আনার ফল খাইলে বড় প্রাণে শান্তি পায়। ফলের কথা যখন হযরত আলী শুনিল, বাবা দুলদুল ঘোড়া নিয়ে তখন বাগানেতে চলিল। বাগানিকে ডাইকা বলছে, আলী বলছে, ও বাগানি আমি তোমারে জানা, আমি মূল্য দিতে পারি কিন্তু মূল্য আনি নাই। বাগানি কয়, কই আলী বলতেছি তোমারে, তাড়াতাড়ি মূল্য নিয়ে তুমি আসো আমার ঘরে। এই কথা শুনিয়ে আলী বাড়ির দিকে রওনা হইল। কিছু পয়সা হাতে নিয়ে আবার সে বাগানির কাছে গেল। বলছে, ও বাগানি বলতেছি তোমারে, এই তো আমি এনেছি পয়সা, আনারটা দাও না গো আমার। বাগানি কয়, ও গো আলী তুমি আনার পাবে না, তুমি যাওয়ার পরে ঘটছে এক আশ্চর্য ঘটনা। কি ঘটনা? তুমি যখন বাড়িতে চলে গেলে তখন একটা বৃদ্ধ লোক এসে আমাকে বলছে একটা আনারের দরকার। সে নগদ পয়সা দিয়েছে, তাই আমি তাকে বিক্রয় করে দিয়েছি। এখন আমার কাছে আর আনার নাই। আমি বলতেছে, তাহলে ওই লোকটা কোন দিকে গেছে? একটা দিক নির্ণয় করে দিয়েছে বলে এই দিকে চলে গেছে, আপনি এখনো যদি যান তবে তাকে পাবেন। দুলদুল ঘোড়া নিয়া যখন ওইদিকে অগ্রসর হইল, দেখে বেশ কিছু দূরে একটা বুড়ো লোক, অত্যন্ত বয়স হয়ে গেছে, বয়সের ভারে সে কুঁজো হয়ে গেছে, একটা লাঠিতে ভর দিয়ে আর একটা হাতে আনার নিয়ে আস্তে 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 যাচ্ছে। সামনে দাঁড়িয়ে দুই হাত প্রসারিত করে এইভাবে দাঁড়াইছে, এইভাবে দাঁড়াইছে, আনার নেওয়া যাবে না। বুড়া বেটা বলতেছে, কে বাবা আনার আমাকে নিতে দেবে না কেন? বলে, এই আনার আমি দাম করেছিলাম আর তুমি নিয়ে এসেছো, এই আনার তোমাকে দেওয়া যাবে না। বুড়া বেটা কয়, তুমি দাম করছো আর আমি নগদ পয়সা দিয়ে কিনে আনছি, অধিকার কার বেশি? আলী বোঝে না। অবশেষে এক পর্যায়ে সেই বুড়া বেটার হাতের কবজির মধ্যে যখন শক্ত করে ধরলো, যার নাম শেরে খোদা অর্থাৎ আল্লাহর বাঘ, সেই মানুষটা যখন সেই বুড়ো বেটার ডান হাতের কবজার মধ্যে ধরেছিল, ছাড় ছাড় বলে একটা বুড়া বেটা এরকম কবজা ঝাড়া দেওয়ার পরে আলী 70 গজ দূরে পড়ে গিয়েছিল। আলী বলতেছে, বাপরে বাপ,
এই বুড়া একটা মানুষের ভিতরে এত শক্তি, এই শক্তিটা সে কোথায় পেল? আনারও পেল না, মাঝখান থেকে একটা আচার খাইল। দুলা বলো যাই রে, আস্তে আস্তে পারে দিকে রওনা। দুলা বলো যাই রে, আমি বাড়িতে যখন চলে যায়, যাইয়া এক আশ্চর্য কাণ্ড দেখতে পায়। ধুলাবালি যাইরা যখন আলী ঘরের ভিতর যায়, তাকে শুয়ে শুয়ে আনার খাইতেছে। আমার জগৎ ফাতে নাই, এই কাণ্ড দেখিয়া আলী দুই চোখের পানি ছেড়ে দিল। বলে আমি তো আনার আনতে পারি নাই জোহরা, আনার কোথায় পেল? বলতেছে আনার কোথায় পেলে? আমি তো গিয়েছিলাম দোকানের কাছে, বাজারের কাছে, গিয়া দেখলাম একটাই মাত্র আনার ফল, কিন্তু আমি পয়সা নিয়ে গিয়েছিলাম না বিধায় আমি আনারটা কিনতে পারি। পরবর্তীতে যখন পয়সা নিয়ে গেলাম দেখলাম আনার বিক্রি হয়ে গেছে, আমি তো আনার আনতে পারলাম না। কিন্তু হে জোহরা, তোমাকে আমি জিজ্ঞেস করতেছি তুমি আনার পেলে কোথায়? মা ফাতেমা বলছে স্বামী আপনারে আপনি আসার একটু আগে এই আনার দিয়া গেল আমারই আব্বা। তখন কি আছেন আর বাকি আছে? ওই বুড়া বেটা গেছিল। এই কথা শুনিয়া আলী নবীর কাছে চলে গেল। আর মনে মনে ভাবছে আলী, এত শক্তি আমার দয়াল কোথা থেকে পেল? তাইয়া হযরত আলী ধরেছে আমার দয়াল নবীর পা। বলতেছে আপা এই শক্তিটাই আপনি কোথায় পেলেন বলেন না। নবী মুস্কি হাসে, চিনতে পেরেছিস তাহলে? বাবারে, এই শক্তিটা কামাই করতে হলে আগে বেলায়েতের ঘরে যেতে হবে। আগে মারফতের ঘরে গিয়ে সেই বেলায়েতটাকে কামাই করতে হবে, নচেত এই শক্তি তুই কখনো অর্জন করতে পারবি না। চরণ ধরে রয়েছে, আমার সেই বেলায়েত কামাই করতেই হবে। আপনি সেই মারফতটা আমাকে বলে দিন, সেই গোপন তথ্যটা আমাকে বলে দিন। তখন হযরত আলী বলতেছে এখান থেকে দক্ষিণে চলে যাবি, বিশাল একটা জঙ্গল। আলী গেছে রে রহিয়া, সেই জঙ্গলের ভিতরে একটা মসজিদে, যার নাম ইমামুল মসজিদ, আমি তোরে দেই জানাইয়া। সেই মসজিদের ভেতর তুই নামাজ চলে যখন যাবি, সেখানে গেলেই তুই বাবা এই বেলায়েতটা পাবি। এই কথা শুনিয়া হযরত আলী দক্ষিণে চলিল। যাইয়া দেখে একটা জঙ্গলের ভিতরে সুন্দর একটা মসজিদ, সেখানে দেখতে পেল। মসজিদের দরজা চতুর্দিকে বন্ধ, জানলা দরজা কিছুই খোলা না। এখন যেই সাইডে দরজা, পূর্ব সাইডে, ওই জায়গায় একটা 100-150 বছরের মতো হবে এইরকম একটা বয়সের মানুষ
ওইখানে বসে আছে, দেখে মনে হয় 2-4 বছরের মধ্যে গোসল করে নাই, কেতর দিয়ে 2টা চক্ষু তার ঢাইকা রয়েছে। এই অবস্থায় একটা মানুষ বসে আছে। ওইখান দিয়ে যখন হযরত আলী যাওয়া শুরু করলো, ওই মানুষটা তাকে ধমক দিল, এই এখান থেকে কে যায়? বলে আমি নবীর জামাতা হযরত আলী। আরে তুমি কোথায় যাও? বলে আমি মসজিদের ভিতরে ঢুকবো। কেন? উদ্দেশ্য আমার ওইখান থেকে বেলায়েত হাসিল করা। এখন সেই বুড়া বেটা বলতেছে, বেলায়েত হাসিল করতে গেলে আগে কর্ম করার প্রয়োজন রে বাবা। কর্ম ছাড়া কোন ব্যক্তি সেই বেলায়েত অর্জন করতে পারবে না। বলে আমি নবীর জামাতা, ফাতেমার স্বামী, ইমাম হাসান হোসেনের পিতা, আমারও কর্ম করতে হবে। বলে হ্যাঁ, তোমারও কর্ম করতে হবে, তুমি যেই হও না কেন। বলে কর্মটা কি? বুড়া বেটা বলতেছে, এই যে কেতর দিয়ে আমার 2টা চোখ ঢাকা না। বলে হ্যাঁ, তুই যদি তোর জিহ্বা দিয়ে কেতর গুলা সাইটা পরিষ্কার করে দিতে পারিস, তবেই আমি এই মসজিদে ঢোকার অনুমতি তোকে দেবো, নচেত দেব না। এখন বেলায়েত তো হাসিল করতেই হবে, দেখতেই হবে। হযরত আলী কি করলেন? চক্ষুটা বন্ধ করে জিভটা ভাই করে চাটতে শুরু করলো। সে আর মুখের ভিতরে নেয় না, খালি জিভটা চাটে, অন্তরে একটা ঘৃণা। এমনি করতে 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 হঠাৎ যখন ওইটা মুখের ভিতরে গেছে, জিহ্বার মধ্যে প্রবেশ করেছে, অর্থাৎ জিহ্বার যেই অংশটা স্বাদ গ্রহণ করে, ওই জায়গার মধ্যে যখন ওই কেতরটা গেছে, দেখে এই পৃথিবীতে আসার পর অবধি এত সুস্বাদু জিনিস আলী কখনো ভক্ষণ করে নাই। আর ফেলে দিল না, সম্পূর্ণ সেটা খেয়ে ফেললো। আলী সেইখানে দাঁড়াইয়া এখন বলছে, বুড়া বেটা তুমি মসজিদের ভিতরে যাও, শুনিয়া মসজিদের ভিতরে গেল। হযরত আলী দেখলো তখন চাইয়া একটা সিন্দুক রয়ে গেছে সেই মসজিদের ভিতরে যাইয়া। আলী মনে মনে ভাবতেছে, এই মসজিদের ভিতরে নিশ্চয়ই সেই বেলায়েত। আলী মনে মনে ভাবে, তাই ভাবতে ভাবতে সেই মসজিদের ডালাটা যখন উপরের দিকে উঠায়, উপর দিকে উঠেছে ডালা। এখন দেখে এই বেশ্যার সাথে সজ্জিত একটা নারী ওই মসজিদের ভিতরে যে সিন্দুকটা, সেই সিন্দুকের উপরে ভিতরে বসা, সঙ্গে সঙ্গে তলোয়ার বাহির করছে। আজকে ওর বংশটাই নির্বংশ করবো। কেন? এই মসজিদের ভেতরে একটা নষ্টা মহিলা আইসা পয়সা রয়েছে, মসজিদটাকে অপবিত্র করে ফেলেছে। চক্ষু বন্ধ করে যখন তরবারি টান দিয়ে কোমর থেকে বের করেছে, ওই সিন্দুকের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে, হে আলী, কারে তুমি বেশ্যা বলতেছো? একবার একটু ভালো করে দেখো না। সিন্ধুকের ভিতর হইতে যখন একটা আওয়াজ এসে যায়, বলছে, কারে তুমি বেশ্যা বলছো? চক্ষু মেলে দেখো না আমায়। এই কথা শুনিয়া হযরত আলী কি কর্ম করিল? চক্ষুটা মেলিয়া যখন সেই সিন্ধুকের ভিতরে ভালো মতো তাকিয়ে আশ্চর্য হইয়া আমার হযরত আলী যখন সেই সিন্ধুকের ভিতরে যায়, দেখে বেশ্যারা রয়েছে সেখানে। আমার
মধ্যে রইছে বেলায় বাবারে একটু নজর করে দেখা ছিল কার কাছে বেলায় কে পাইল তাহাও বইলা দিলাম কি কর্ম কইরা পাইল তাহাও বইলা দিলাম আর আপনার কাছে আপনার গান থেকে দুইটা পয়েন্ট জগৎ মোহিত ফুলের গন্ধে ফুল ভরে আসি আনন্দে দিবানিশি রঞ্জক কান্দে ফুলের মূল মিলে কোথায় আয় মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার বুকে আয় আপনার কাছে আমার জানার বিষয় এটা কোন গাছের ফুল আহা গাঁদা ফুল গোলাপ ফুল জবা ফুল রজনীগন্ধা হাসনা হেনা না কোন ফুল আরেকটা পয়েন্ট চাঁদ সুরুজ আর গ্রহ তারা জিমিন সানার ফেরেশতারা দিন রজনী গাইছে তারা ফুল তুলে মালা দিতে গলায় আরেকটা কি জানি কাঁধে লইয়া ভিক্ষার ঝুলি পশদ করে গাছতলায় এই গাছতলাটা কোন গাছতলা এটা কি জগতের যে যে গাছ গাছালি আমরা দেখি এটা না অন্য কোন গাছ এই দুইটা পয়েন্ট হয়ে গেল ওরে